আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ের বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আরজিকর কাণ্ডে ফের এক বিরাট মোড়। ঘটনার পর দেখতে দেখতে প্রায় 2 বছর পার হতে চলল, কিন্তু বিতর্ক থেমে যাওয়া তো দূর, থামার নামগন্ধও নেই। আর এবার সেই বিতর্কের আবহেই সামনে এলো এক অতি চাঞ্চল্যকর খবর। ব্যারাকপুর কমিশনারেটের খড়দহ থানায় রুজু হলো একেবারেই নতুন একটি এফআইআর। জানা যাচ্ছে যে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই নাকি খড়দহ থানায় এই নতুন মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলায় যে অভিযোগ উঠছে তা অত্যন্ত গুরুতর। তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং মূল ঘটনা আড়াল করার চেষ্টা। নতুন এই এফআইআরের নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক তথা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নির্মল ঘোষ সহ মোট 3 জনের। তবে শুরুতেই একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া দরকার, এফআইআরে কারো নাম থাকা মানেই যে তিনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন সেটা কিন্তু একেবারেই নয়। আইন অনুযায়ী অভিযোগ ওঠা আর তা আদালতে প্রমাণিত হওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। অভিযোগ সত্যি নাকি ভিত্তিহীন তা তদন্তের পরেই স্পষ্ট হবে, কিন্তু তাও প্রশ্ন থেকে যায়, এতদিন পর হঠাৎ খড়দহ থানায় কেন এই নতুন এফআইআর? কোন নির্দিষ্ট অভিযোগ আর তথ্যের ওপর দাঁড়িয়ে ফের শুরু হলো এই আইনি লড়াই? আর সব থেকে বড় কথা, তথ্য প্রমাণ লোপাটের এই নতুন মামলা কি আরজিকর তদন্তে সম্পূর্ণ নতুন কোনো দিক খুলে দেবে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা পুরো বিষয়টা সহজ আর স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরব। চলুন প্রথমে একটু পেছনে ফিরে দেখা যাক। আরজিকর মেডিকেল কলেজ আর হাসপাতালে তরুণী চিকিৎসকের সেই নৃশংস ধর্ষণ আর হত্যাকাণ্ডের ঘটনা গোটা রাজ্য তথা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। সেই দিনটার কথা ভাবলে আজও শিউরে উঠতে হয়। ঘটনার পরপরই সারা বাংলা জুড়ে আছড়ে পড়েছিল আন্দোলনের ঢেউ। ডাক্তারবাবুরা কর্মবিরতি শুরু করেন, আর সুবিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের 2 বছরের পূর্তির দিনও উঠল ন্যায় বিচারের দাবি। পরবর্তীকালে ঘটনার গুরুত্ব বুঝে আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। একদিকে সিবিআই তদন্ত চলতে থাকে, আর অন্যদিকে শীর্ষ আদালত থেকে নিম্ন আদালতে চলতে থাকে একের পর এক গুরুত্বপূর্ণ শুনানি। কিন্তু এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার মধ্যেই একটা প্রশ্ন বারবার তাড়া করে বেরিয়েছে সবাইকে। তা হলো, ঘটনার ঠিক পর হাসপাতালের ভেতরে বা দুর্ঘটনাস্থলে যে তথ্য প্রমাণ ঠিকঠাক আগলে রাখা হয়েছিল, নাকি তদন্তের প্রথম দিনগুলোতেই বিরাট কোনো গাফিলতি ও তথ্য প্রমাণ নষ্টের চক্রান্ত হয়েছিল? সেই পুরনো আর অস্বস্তিকর প্রশ্নকেই খড়দহ থানার এই নতুন মামলা ফের সামনে এনে দাঁড় করালো। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে।
স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4/4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা কথা বলছিলাম আরজিকর মামলায় খড়দহ থানায় নতুন হওয়া এফআইআর নিয়ে। বর্তমানে স্থানীয় থানা এলাকা থেকে শুরু করে রাজ্য রাজনীতির অলিন্দে এই নতুন মামলাটি প্রধান চর্চার বিষয়। অভিযোগ করা হচ্ছে আসল সত্যি গোপন করতে আর অপরাধীদের আড়াল করতে ঘটনার পর নানানভাবে তথ্য প্রমাণ মোছার চেষ্টা করা হয়েছিল। আর এই সুনির্দিষ্ট অভিযোগের ওপরে ভিত্তি করেই খড়দহ থানার পুলিশ নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. এখানে দুটি দিক আমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমত, এই এফআইআর এর কারণে এতদিন ধরে থমকে থাকা বা আড়ালে চলে যাওয়া বেশ কিছু সূত্র আবার নতুন গতি পেতে পারে। দ্বিতীয়ত, এখনই কাউকেই অপরাধী বলে দাগিয়ে দেওয়া যাবে না, কারণ এখন তদন্তকারী দলকে কতগুলো কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যেমন ধরুন, ঘটনার দিন আর তার ঠিক পর দিন কি কি ঘটেছিল, হাসপাতালের কোনো রেজিস্টার, গুরুত্বপূর্ণ ফাইল কিংবা দুর্ঘটনাস্থলের আশেপাশের পরিবেশ কি ইচ্ছে করে বদল করা হয়েছিল, কোনো প্রভাবশালী কি স্থানীয় স্তরে বা প্রশাসনিকভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে তদন্তের মোড় ঘোরাতে চেয়েছিলেন। আর যদি এমনটা হয়ে থাকে তবে তার পেছনে ঠিক কার কার সরাসরি ভূমিকা ছিল। এই প্রশ্নগুলোর উত্তর পেতে এবার খড়দহ থানার পুলিশ ও তদন্তকারীরা নতুন করে পদক্ষেপ নেওয়া শুরু করবেন। এখন প্রশ্ন হতে পারে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এত গুরুত্ব পাচ্ছে কেন? আসলে যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রমাণের ভূমিকা সব থেকে বেশি। ঘটনাস্থল থেকে সংগৃহীত যে ফরেনসিক নমুনা, চারপাশের সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস আর গোপন নথিপত্রই যে কোনো মামলার ভাগ্য নির্ধারণ করে দেয়। সেখানে যদি কেউ প্রমাণই মিটিয়ে দেওয়ার চক্রান্ত করে তবে তো মূল অপরাধীদের ধরা কঠিন হয়ে পড়ে। তাই খড়দহ থানায় নতুন কেস স্টার্ট হতেই সাধারণ মানুষের মনে ফের এক গুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে।
আর এই ঘটনায় যে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা ঠিক কী ছিল? তারা কি তদন্তে সাহায্য করতে গিয়েছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে পা রেখেছিলেন? এই সমস্ত প্রশ্নের স্পষ্ট জবাব এবার নতুন মামলায় খুঁজতেই হবে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে যার নাম ঘুরপাক খাচ্ছে তিনি হলেন প্রবীণ বিধায়ক নির্মল ঘোষ। স্বাভাবিকভাবেই তার নাম খড়দহ থানার কেসে যুক্ত হতেই খবরের উত্তাপ অনেকটাই বেড়ে গেছে। তবে আমরা বারবার বলছি, আইনি ভাষায় এটি এখনও স্রেফ অভিযোগের পর্যায়ে। তিনি আদৌ এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন কিনা তা নির্ভর করবে আগামী দিনে সংগৃহীত প্রমাণের ওপরে। তদন্তকারীরা যদি শক্তপোক্ত নথি বা বয়ান জোগাড় করতে পারেন তবেই বিষয়টি আদালতে টিকবে। আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড, 108, শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর মোড় হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিষয়টি। সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রশাসনিক বা শীর্ষ স্তরে বিষয়টি পর্যালোচনা করার পরই খড়দহ থানাকে নির্দেশ দেওয়া হয় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। অর্থাৎ এতদিন ধরে অভিযোগের আকারে যেসব প্রশ্ন বাজারে ঘুরপাক খাচ্ছিল সেগুলিকে এবার অফিসিয়াল আইনি ব্যবস্থার আওতায় আনা হলো। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে পারদ কিন্তু দ্রুত চড়তে শুরু করেছে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, ঘটনার এতদিন পার হয়ে যাওয়ার পর কেন খড়দহ থানায় নতুন করে এফআইআর? এতদিন কি তবে এই অভিযোগগুলো এড়িয়ে যাওয়া হয়েছিল, নাকি নির্বাচনের মুখ দেখেই এই হঠাৎ সক্রিয়তা? অন্যদিকে শাসক দলের বক্তব্য কিন্তু একেবারেই স্পষ্ট। তাদের দাবি, মুখ্যমন্ত্রী বরাবরই স্পষ্ট করে বলেছেন যে এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। নতুন কোনো অভিযোগ বা তথ্য যখনই সামনে আসবে আইন তার নিজের পথেই হাঁটবে। খড়দহ থানার এই এফআইআর তারই প্রমাণ, এবং এতে প্রশাসনের স্বচ্ছতাই প্রকাশ পায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনগুলোতে আদালত কক্ষের লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক তর্কাতর্কি আরও তীব্র আকার নিতে চলেছে। অন্যদিকে এই সব কিছুর মাঝে সবথেকে বেশি নজর রয়েছে নিহত চিকিৎসকের পরিবারের দিকে। ওই পরিবারটি প্রথম দিন থেকেই একটিই দাবি জানিয়ে আসছে, যেন আসল দোষীরা এবং ঘটনার পেছনে থাকা সমস্ত ষড়যন্ত্রকারী কোনোভাবেই ছাড় না পায়। কোনো রাজনৈতিক ক্ষমতা যেন বিচারের পথে দেওয়াল না হয়ে দাঁড়ায়। খড়দহ থানার এই নতুন মামলা কি তাদের সুবিচারের লড়াইকে নতুন কোনো গতি দেবে, নাকি তাদের মনে লুকিয়ে থাকা পুরনো ক্ষোভকেই আরও বাড়াবে? সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা কিন্তু করতেই হবে। কি বলছেন বিশিষ্ট চিকিৎসক ও ঋতব্রত তৃণমূল নেতা শান্তনু সেন, শুনুন। ভাবে তদন্তের গতিপথকে বিচ্যুত করা হয়েছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। 2 বছর কেটে গেছে, তদন্তের সুরাহা হয়নি।
নতুন সরকার এসছে, নতুনভাবে তারা তদন্ত শুরু করেছে। আমরা আশাবাদী। তবে দিন শেষে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমাদের একটা বিষয় খুব পরিষ্কার রাখতে হবে, অপরাধ আর অভিযোগ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সংবাদ মাধ্যমে কাউকে আগেই বিচার করে ফেলা কিন্তু ভুল। খড়দহ থানার এই নতুন এফআইআর এর ভিত্তিতে তদন্তকারীরা ঠিক কতখানি এগোতে পারেন আর আদালতে পেশ করার মতো কোনো অকাট্য প্রমাণ পুলিশ বা সিবিআই হাতে পায় কিনা, সেটাই আসল দেখার বিষয়। বর্তমানে পুরো ঘটনার ওপর দাঁড়িয়ে মূলত 5টা বড় প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। প্রথম হলো, খড়দহ থানার এই নতুন এফআইআরে ঠিক কোন কোন ধারায় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় হলো, তথ্য প্রমাণ নষ্টের সপক্ষে তদন্তকারীদের হাতে শক্ত কোনো প্রমাণ বা সাক্ষী আছে কি। তৃতীয়ত, এফআইআরে নাম থাকা নির্মল ঘোষ সহ 3 ব্যক্তির ভূমিকা ঠিক কি ছিল। আর চতুর্থত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর খড়দহ থানার এই তদন্তের গতি কত দূর গড়ায়। আর পঞ্চম হলো, এই নতুন আইনি পদক্ষেপ কি অভয়াকাণ্ডের পূর্ণাঙ্গ সুবিচারের পথ সত্যিই সুগম করবে। কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আর ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,